পোলা পানির স্বভাব যায়নি। স্যান্ডেল হয়ে যাবে কোন দিক আপনারটা আগে আসেন, একটু আগে আসেন। ওয়াজ কোনো বক্তা মুখস্থ করে আসে না, এখানে এসে বসার পরে আল্লাহর পক্ষ থেকে কথা আসে। পরিবেশ ভালো না হলে কথা আসে না। একটু আগে আসেন, একটু আসেন। তোরা রাগ করিস নি, বড় ওই অশান্তি আসিস। বুঝারও বয়স হয়নি, শোনারও বয়স। 40 বছর চলে গেছে পোলাপানের স্বভাবের বিরুদ্ধে। 40 বছর পর্যন্ত নামাজ পড়ে না, ঈদের দিনও নামাজ পড়ে না। এরকম ভালো ভালো দিনদার লোক আছে না? তাকে যদি শক্ত পিতালি করে যে কি অশান্তি যাবো, খালি খেপায়, এই জন্য দিনদার করলাম আর কি। ঈদের দিন বউতে একটু সীমাইতেছে পিড়ি দিয়ে দৌড়িয়ে বোর নাক মুখ ভরে মারিয়ে দিছে। 5 কেজি সিমই চিনি আনছি, তোর বাপরে খাইছে সিমই চিনি, সিমইতে চিনি যা নামাজি পড়বো না, এসে নামাজের বাড়িতে উঠে দিছে। তোর বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় উল্টো দিক ফিরিয়ে ফেঁকা ধরে বেড়ি খেয়েছে। এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া। এই যে আজকে আমাদের কাসেম ঈসা হুজুরের রোহানি নুরানি বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে, এখন নামাজ শুরু করছে। আজকের থেকে সিদ্ধান্ত নিয়েছে নামাজ পড়বই। এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নাম। 80 হুকবাই কয় বছর? 3 বছর। এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এর 80 দিয়ে গুণ দেন, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর হবে। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, হুজুর বলেছে। এতদিন মানি নাই, বিশ্বাস করি নাই। আল্লাহু আকবার। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনেগা কোন দাগা হানাবাসী। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সারা দুনিয়ার সমস্ত বক্তারা মিলে ঐক্য হয়ে আওয়াজ করে ওই লোকটারে বুঝাইতে পারবে না। আল্লাহ পাক যেদিন তারে বুঝ দেবে, ছোট্ট একটা কথা তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। জিন্দেগির অন্যায় স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরে চলে আসবে। এতদিন কত কথা শুনছে, কত বয়ান শুনছে, অন্তরে ঢোকে নাই। আজকের একটা কথা অন্তরে লাইগা গেছে। আরে দুনিয়ার সবচাইতে দুর্বল আগুন মোমবাতি জ্বালাইলে যে আগুন হয়, মোমের আগুনের মধ্যে 100 বছর পর্যন্ত লোহা জাল দিয়ে লোহাকে ধরে রাখলে ওই লোহা গলে পানি হবে না। কথা কন্টি ঠিক না? মোমের আগুনের মধ্যে লোহা গলে পানি হয় না, কিন্তু দুনিয়ায় লোহা গালাইয়া পানি করার মতো আগুন আছে না নাই? মোমের আগুনের ভিতরে এত দুর্বল আগুন, একটা মিনিট আমি আঙ্গুল ধরে রাখতে পারি না। পর্দার আড়ালের মা বোনরা, অন্তরের কান লাগাইয়া শোনো। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় তার নবী সত্য, আর তার নবী সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে আমি নাসিরের বক্তব্য সত্য। এক ফোঁটা চিন্তা করো না এদিক সেদিক, ভুল মোটে বুঝবাই না। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। অন্তরটাই এমন ভাবে কেঁপে উঠছে, সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে বাকি জিন্দেগি নামাজ পড়বো। জিন্দেগির 40 বছর চলে গেছে, 15 বছর নাবালেগ। ওই সময় আপনার নামায় আমল নামা তৈরি হয় নাই, আপনার জন্য কোনো দপ্তর হয় নাই, আপনার জন্য কোনো অফিস আদালত মগরি লেখক আসে নাই। 15 বছর নাবালেগ, যা খুশি করছেন, কোনো সমস্যা নাই। কার গাছের বড়ই চুরিয়ে রেখাইছেন, কি দিয়ে কি করছেন, খেজুর পেড়িয়ে খাইছেন, রস চুরিয়ে পেড়িয়ে খাইয়া টিলের মধ্যে মুচে থইছেন, ওগুলো 15 বছরের আগে সেগুলো খাতায় লেখে না। 15 বছরের পরের থেকে যা করা শুরু করছেন সেইগুলো লেখা শুরু হয়েছে।
তাতে 25 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, তাই লেখা হয়েছে বছরে 2000 ওয়াক্তর মতো নামাজ আসে, বেতের ওয়াক্ত বেতের নামাজকে আলাদা ওয়াক্ত ধইরা, তাতে প্রায় 2000 ওয়াক্ত নামাজ, 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন। এক ওয়াক্তের বিনিময়ে যদি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম হয়, বন্ধুরে 25,000 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, তাহলে কত বছর আপনি জাহান্নামে পড়বেন? আল্লাহর কসম পোড়া লাগবেই। ইয়া আস্তাগফিরুল্লাহ মাফ হয় না, শোনা যেমন আছে তা না, মাঝে মাঝে কই না যেমন আছে তা না। একজনে বসে বসে এই তাল রান্দা খাই, আমরা তাল রান্ধে না, তাল এই তাল রান্দা পেটে কেজি প্লেটে আঙ্গুল দিয়ে গোছাই গোছাই খাচ্ছে, কুত্তো একটা জিভে ভরে চাই দিছে। তো কুত্তরে বুঝতেছে কুত্তো যা মনে হচ্ছে তা না, আমি হলো তাল খাচ্ছি। কুত্তো হয়তো মনে হতে পারে গুটু খাচ্ছে নাকি, চাইতারে বুঝতেছে যা মনে হচ্ছে তা না, হলো তাল খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, তোমার এই 50,000 ওয়াক্তে নামাজ মাফ হবে না, ভালো করে মনে রাখেন। হ্যাঁ, খেয়াল করে না, তওবায় সব গুনাহ মাফ হয়। তওবায় কি মাফ হয়? সব গুনাহ মাফ হয়। তওবায় শিরকি গুনাহ মাফ হয়ে যায়। তওবা ছাড়া শিরকি গুনাহ মাফ হয় না। তওবায় সগীরা কবিরা শিরকি বিদআতি কুফরি সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু তওবায় নামাজ মাফ হয় না, রোজা মাফ হয় না, হজ মাফ হয় না, যাকাত মাফ হয় না। যেগুলো জেনুইন ইবাদত, এগুলো না করলে কোনো গুনাহ হয় না, এগুলো না করলে গুনাহ হয় না। নামাজ না পড়লে গুনাহ হয় না, বুঝতে হবে। দিক থাকেন উল্টো পাল্টা যেন বুঝে দেন না। কালকে যে আবার বাগেরহাট ওই দরবার শরীফে যে কবেন মৌলানা নাসির সাহেব কইছে নামাজ না পড়লে গুনাহ হয় না, এই জন্যই তো এই জায়গা কাছাইতে বসে খালি জিকির করি, নামাজ না পড়লে গুনাহ হয় না। বোঝেন কি কই, একটু ভালো করে বোঝেন। নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, তাই হয় কি হয়, এর নামে নির্দিষ্ট শাস্তি বরাদ্দ আছে, এই শাস্তি হয়। নামাজ না পড়লে একটা গুনাহ হয় না, তবে এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ হয়। তওবা করলে জিনার গুনাহ মাফ। সারা জীবন জিনা করে আস্তাগফিরুল্লাহ করে ব্যাগটায় কান্দিয়ে দিয়েছেন, আল্লাহ বড় সরল ফিরান মাফ করে দেয়। সারা জীবন বিড়ি খাইয়া মাফ চাইছেন, আস্তাগফিরুল্লাহ, সারা জীবনের বিড়ি বা আপনার মধুতে পরিণত হয়ে যায়। সারা জীবন মদ গাঁজা ইয়াবা খাইয়া আপনি তওবা করছেন, জীবনে মদ গাঁজা খাইয়া যত গুনাহ করছেন, তওবা করার সাথে সাথে সব গুনাহগুলো নেকি হয়ে যায়। কিন্তু জীবন ভরে নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ কইলে সব মাফ হবে, কিন্তু নামাজ মাফ হবে না। লাভ হলো কি? তওবা করে লাভ হলো কি? তুমি যদি 60 বছর নামাজ না পড়ে তওবা দিয়ে আস্তাগফিরুল্লাহ করে ব্যস্ত যাও, আরবিটারে শীতকালে দিনে যে ঠান্ডা পানিতে ওযু বানাই পোড়া হয়ে গেছে মসজিদে জাতি যে, তারা পড়বে কি নাকি? তারা মরা লাগে আস্তাগফিরুল্লাহ পড়ে যেত। তোমার মধ্যে পড়া লাগার মধ্যে পার্থক্য কি থাকলো? ভালো করে বোঝেন। মাঝে মাঝে একটা গল্প বলি, যে বাস্তব গল্প। আমাদের ওই এলাকায় এক লোক একটা সুফি ক্লাসের দরবেশ, সেই বড় যুব্ব পরে, সবসময় পাগড়ি করে, বুতামও লাগায় না। আল্লাহ নবী যে বুতাম লাগাতেন না, প্লাস্টিকের বুতাম লাগাতেন না, হুজুর কাপড় দিয়ে ঘন্টি বানাতো, উনিও তাই হয়। এত সুন্নতের পাবন্দি করে, একেবারে দস্তারখান মানে সবকিছু, বিড়ি খালিও দস্তারখান আমি সেই খাই, এত সুন্নতের। এই লোক এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। বুঝলেন, 300 টাকার ওষুধ খাইছে, খাইয়ে আজ দেয় কাল দেয়, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, জাতি জাতি 3 বছরের মধ্যে সে টাকা দেয় না। ডাক্তার ডেলি রাতে দেখাওয়ালি চায়। এর ভিতরে ওই লোক তবলিগে চলে গেছে 3 চিল্লায়, ওই সেই চবলি সব তবলিগে 3 চিল্লে দিয়ে শুনছে যে আল্লাহর হকে গুনাহ করলে, আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে না। এইটা আল্লাহর দায়িত্ব না, এটা যার যার তার কাছ থেকে সেটি নিতে হবে। এই ওয়াজ শুনে ভয়তে ভয়তে বাড়ি আইসা এখন ওই ডাক্তারের কাছে 300 টাকা দিনা, এটা তো মনে রয়েছে। চিন্তা করতেছে যে টাকা তো দেব না, দেব তো না, দেবই না, হকে আবার সমাধান করব কিভাবে, কি করা যায়। খুব তবলিগে যে একটু কথাবার্তা শিখেছে, আগের তো ভালো মানের বক্তা। আইসে ডাক্তার সাহেবের আগে নিজে একটু ঢেলে দিচ্ছে, ডাক্তার সাহেব একই সমাজে চলাফেরা করি, উঠে বসা করি, হাট বাজার করছি, কত উদ্যোগ হয়, কত কথাবার্তা। আপনি আমারে যত ক্ষতি করে থাকেন না কেন, যত ক্ষতি করে থাকেন, সব আমি মাফ করে দিলাম। উনি যদি আগে মাফ করে দেয়, তাহলে ডাক্তারের পর ভিড়ে মাফ করা অজীব হয়ে গেছে না? আমি যদি আপনার কাছে কোনোদিন কোনোভাবে কিছু পেয়ে থাকি, তাও আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। দুনিয়ার থেকে সাফরা হয়ে যা ভালো, আপনিও আমারে যেখানে যা সমস্যা আছে সব মাফ করে দেবেন।
এভাবে আমরা মাপ নিয়ে সাফ করে দুনিয়ার থেকে যাই। আমি আপনার মাফ করে, আপনি আমার মাফ করে দিলেন তো, ডাক্তার আপনার সব মাফ করে দিলাম, টাকা 300 দেন। মাফ সালাম কি মাফ চাইলে হলো, এ টাকা দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এখন দিলে এই 3 বছর ঘুরে হয়েছে, ঘুরানোর গুণাটা মাফ করে দিলাম। এই ঘুরে যে কষ্ট হতেছে এই কষ্ট মাফ করে দিয়েছি, টাকা ফেলা আগে, সুফিগিরিতে কাজ হবে না। আল্লাহ কয় নামাজ পড়ার কথা ছিল 25 বছর আগে, পড়িস নাই, আজকে ভরে দিছি, যে 25 বছর আমারে ঘুরাইছিস, আস্তাগফিরুল্লাহ করলে এই গুল্লি মাফ করে দেবো। টাকা ফেলা, নামাজ ফেলা, রোজা ফেলা, কথা কি বুঝছেন? অন্যান্য যে গুনাহ আছে সব গুনাহ আস্তাগফিরুল্লাহ মাফ হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ ইবাদত যেগুলো, এগুলো মাফ হবে না, কারণ এর নামে কোনো গুনাহ বরাদ্দ নাই। হজ না করলে 500 গুনাহ হয়, যাকাত না দিলে 2000 গুনাহ হয়, রোজা না রাখলে 50টা গুনাহ হয়, নামাজ না পড়লে 200 গুনাহ হয়। কোনোদিন কের কাছে শুনেন নাই? আমার বিশ্বাস আমি তো শুনি নাই, আমি কিতাবেও দেখি নাই। তবে এদের প্রত্যেকের এগেনস্টে একটা শাস্তি বরাদ্দ আছে। এই শাস্তিটা হবে, এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না। আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে জোহরে পড়তে পারেন নাই, ধান কাটতে কাটতে আসরে যে পড়ছেন, এই যে যেটুকু অলসতা করছেন বা দুনিয়ার কাজের কারণে নামাজকে দেরি করে পড়ছেন, এটা অন্যায় করছেন না। নামাজকে পড়তে হবে অক্ত মতো, যে অক্ত মতো পড়েন নাই যে অন্যায়, আসরের সময় পড়ে ব্যাগটাই কান দিতেছেন, আল্লাহ তুমি তো জানো কিসের বাধায় পাইনি, যে ধান কাটতে এসে দেরি যাচ্ছে, আকাশে কি মেঘ জল সালি ভরা পাইয়ে পা ধান পড়ে যাবে না। এই জন্য ওই অব্দি যে নামাজটা সময় মতো পড়তে হবে, তুমি আজকের মতো মাফ করে দাও, সামনের দাঁড়িয়ে আকাম করবো না। আল্লাহ কাছে মাফ করে দিলাম। মাফ হবে হলো একটু পড়িয়ে দিতে হবে, পড়ে দিতে হবে। কথা বলেন, এমন করে হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায় যা করেছেন, এর বিনিময়ে সাজা শাস্তি কাটতে 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 অবশেষে সব বিচার হয়ে যাওয়ার পরে যখন আপনার অন্যায় সব সমাধান হয়ে যাবে, জাহান্নাম কাটতে কাটতে লাস্টে আপনার সেই কলেমা মনে আছে শুরুতে, ওই জমি কিনা রয়েছে না, ওই জমিতে যাবে কিনা, একদিন তো আপনি রয়েছেন জেলখানায়, জেলখানার জমি আন খাবে কিনা, আপনার জমি আপনি খাবেন। জেল খেটে বেরোনোর পরে কলেমার বদৌলত এবার আপনাকে জান্নাতে দেওয়া হবে। এ কলেমা এমনই কলেমা, এ কলেমা এমনই কলেমা। আল্লাহ তাআলা আমাদের এই নসিব করে, বলেন আমিন। এজন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখানে যারা কলেমা পড়া মুসলমান বসা আছেন, আল্লাহর কসম বেহেশতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নেই। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কি ওই বেশতে এদিক ভাইরাল হয়নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কাল সকালে পড়বেন, এখনই পড়ে ফেলি একবার। ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেল, এনে বলছে সুবহানাল্লাহ কেমন, ওই জায়গা গাছ লাগানো। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা বিল্ডিং বানাই ফেলি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, এই মুহূর্তে আপনার ওই কিনা জমির ভিতরে 4 তলা একটা দালান হয়ে গেছে। এর সাথে ইন্না তাইনা পড়েন আর 3 তলা, এর সাথে নাচ পড়েন 6 3 9 9 6 কি বলা হয় 27 7 6 13 তলা। এভাবে পড়তে থাকবেন আর আয়াত হতে তালে থাকবে। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরাতিন তাকরাউহা। আলহামদুলিল্লাহ সূরা থেকে পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে পড়তে সূরার নাচ শেষ করে ফেলবেন। মুখস্থ করা জরুরি না, মুখস্থ করা জরুরি না, দেখে দেখেও যদি আপনি তিলাওয়াত করেন, এক খতম কোরআন শরীফ পড়লে একজন আলেমকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা দালান দিবে। আর আপনারা পাবলিকরা যদি কষ্ট করে এক খতম পড়েন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 2টা দালান দেবে। আল্লাহ তাআলা এই জায়গাটা পার্সিয়ালিটি করে, হুজুররা পড়লি একটা দালান দেবে, আর আপনারা পাবলিকরা পড়লি 2টা দালান দেবে। একেবারে আল্লাহ তাআলার ওয়াদা। নবী পাক বলেছেন, কারণ হাফেজদের কোরআন শরীফ পড়তে গায়ে বাঁধে না, কষ্ট হয় না। আপনাদের পড়তে কষ্ট হয়। হাফেজরা 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর আপনারা 3 ঘন্টায় 1 পারা পড়েন। সেই জন্য বলবে যে পড়ার কারণে এক খতমের নাকি, আর ওই কষ্টের কারণে আর এক খতমের নাকি, 2টা বিল্ডিং পেয়ে যাবে।
আমরা এখানে বসে বসে বিল্ডিং বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইবো। কাজেই এটা জান্নাতের বাগান। হাদিসে আসছে আল্লাহ নবী বলে, ইজা মারারতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটবা, পারতাও ওখান থেকে কিছু ফল ফ্রুট ছিঁড়ে খাইও। এর মুখ বন্ধ হয়ে খালি খালি বিড়ি খাতি খাতি একবার চাইছে চলে যেও না। জান্নাতের বাগান পাইছো, দেখো ডালডুলি খাইতে ফল ফাঁকা যদি রয়েছে ওই যদি ছিঁড়ে নিয়ে যাইও, আটার সময় খাতে পারবো, বাড়ি যেও খাতে পারবা। সাহাবায়ে কেরাম হুজুর দুনিয়া আবার জান্নাতের বাগান কোন জায়গা? যে জায়গা হেলাকুজ জিকির, যে জায়গা আমার বড়ত্বের আলোচনা হয়, আমার নাম গুলো কীর্তন করা হয়, ওইটার নামে জান্নাতের বাগান। ওখানের ফল কি? শরীয়তের যত বিধিবিধান বলবে এগুলোই ফল। দুই একটা নিয়ে যাবা, কাজে লাগবে। একটা মাসালা শুনবা, তোমার আমল নামায় একেবারে বেরিয়া 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব লেখা হয়ে যাবে। শুধু নেকির কারখানা, এটা নেকির কারখানা। বসবেন আর নেকি পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যা শোনা তৌফিক দিয়েছে, আমল করা তৌফিক দান করুক। সামনে আমি মাত্র দুই একটা কথা বলবো, বেশিক্ষণ বলবো না। অনেক কথা বললে মনে থাকে না, শুনতেই শুধু ভালো লাগে, লম্বা করছলে মনে থাকে না। এই জন্য হাতে গোনা কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জীবন বিধান সংবিধান হিসেবে একটা বই পাঠাইছে। যেই সংবিধান বইটার নাম আল কোরআন। কথা বলেন। জগৎ এ দুনিয়া কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলতে বলছেন, কুল, তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, তুমি জগতের মালিক, তুতিল মুলকা মান তাশা, চোখের সামনে দেখতেছি, যখন তুমি যাকে খুশি জগতের আধিপত্য দাও, ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা, কোনো কিছু লাগে না, সামান্য ধাক্কা দিয়ে বড় বড় দলকে সরাই দিয়ে আবার ছোট দলকে তার মধ্যে নিয়ে বসায় দাও। তোমার কুদরতের কারিশমা বোঝা বড় কঠিন, ঠিক কি ঠিক না? জীবন ভরে কিস্সাগুলো কই মানুষ শোনে কিন্তু আমলে আনে না। আল্লাহ তাআলা ফিরে আবার নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার সিস্টেম অবলম্বন করছে। আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে জগতের মালিক কে? আল্লাহ, কেউ না। যদি বলে এটা আমার, ওটা আমার, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আর একটা বার চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানা দেবো, নমস্কার নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে আর জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর গর্ব দেখায় ছেড়ে দেবো, এই সমস্ত কব আল্লাহকে গেটি ধরে সরাই দেবো, দেখবো খেলা কাটে পায়। ঠিক না? পারে কে? পারে কে? আগে পুরান পুরান কিস্সা কইতাম, সাহাবাকে যুগে হতো, নবীকে যুগে হতো, অমুক যুগে হতো, শুনে কিছু কবে কি হতো শুনতে দেখিনি, খালি ছোটা একটা পুরন কিস্সা পায়। আল্লাহ কায় আর পুরন কিস্সা শোনা লাগবে না, নগদ চোখের সামনে কিস্সা তৈরি হবে। ঠিক না? পারে কি পারে না আল্লাহ? মালিকাল মুলক, জগতের মালিক কে? কাদিনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জগতে হুকুমত চলবে কার? সংবিধান কার? আমি সব দলরে পরামর্শ দিছি, সব দলরে, আমাদের মৌলবীদের কথা তো পাত্তা দেয় না, সময় মতো কাজে লাগে, তারপরে আফসোস করলে কাজ হবে না। আমি বহুবার বলেছি, যারাই যখন ক্ষমতায় বিএনপির মধ্যে এরশাদের আমলে দেওয়াজ করা শুরু করছি, সেই সময়তে বলতে বলতে আসতেছি, একেবারে বয়স্ক বনে ভালোই বুড়ো হয়েছি। সেই আমলের থেকে যে যখন দাড়ি সব উঠে সে গজায় শেষ হয় নাই, সেই সময় থেকে আল্লাহ মাঠে নিয়েছে, মুরব্বীরা সাথে সাথে করে নিয়ে ঘুরেছে। এতটুকু বুদ্ধি ছিল সে সময়। সেই থেকে বলে আসছি, মাত্র 2-3টে কথাকে বাস্তবায়ন করেন, দেশে কেউ আপনাদের এগেনস্টে যাবে না, কেউ যাবে না। আমরা বক্তারা আপনাদের পক্ষে ভোট কালেকশন করে দেব। বিএনপিরও কইছি, আওয়ামী লীগেরও কইছি, এরশাদ সাহেবের শেষ দিক দিয়েও কইছি, দোস্ত কেউ কথা কাজে লাগাই। এখন যখন ধরা পড়ে গেছে, ওরা তো কথা না চলে গেছে, কথা জ্ঞান জ্ঞান আসছে, ঠিকই তো কথা, তো জ্ঞান জ্ঞানালি কাজ হবে না। 2-3টে দাবি, বেশি কই নেই, 13 দফা 14 দফা 7 দফা 9 দফা না, মাত্র দাবি করেছিলাম জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে বাধ্যতামূলক জনগণের কাছ থেকে নামাজ আদায় করে নেন, দেখবেন আপনাদের বিপক্ষে কেউ দাঁড়াবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ডক্টর ইউনূসও যদি নামাজকে বিল আকারে পাশ করে নেয়, নামাজকে সংবিধানের ভিতরে নিয়ে আসে যে মুসলমান সাবালেক নারী আর পুরুষ নামাজ পড়তে হবে, সারা দেশ থেকে আন্দোলন, সারা দেশ থেকে স্লোগান উঠবে যে ডক্টর ইউনূসই আমাদের দেশে যতদিন বেঁচে থাকে রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আর কোন নির্বাচিত সরকার আমার দরকার নাই, সির্ফ নামাজের কথাটা খালি বললে হয়। কথা কোন ঠিক না? সমস্ত আপামর জনতা মুসলমান এবং এ কথায় একমত থাকবে, নামাজ যে না পড়ে সেও ঠিক প্রতিবাদ্য। মুসলমানের সন্তান নামাজ পড়তে চায়, নফসের ধাক্কায় পারে না, কিন্তু পিছনে যদি পুলিশের ধাক্কা থাকে তাহলে নফসের ধাক্কা হারিয়ে যাবে। ঠিক না? সারা বাংলাদেশের ভিতরে গোটা 10-12 পাঙ্কু গোলা পান্ডে গাছতলা দাঁড়াইয়া আশাই তুলে যদি গোটা 5-7 করে বাড়ি দিয়ে দেয়, আর ওর বেঁধে শিকার নিয়ে আছে, কি জন্য বাড়ি খাচ্ছিস? স্যার নামাজ পড়ি নেই।
এইটা যদি টিভি টেলিভিশন ইউটিউব ফেসবুকে যদি ভাইরাল হয়ে যায় তাহলে এদেশে কোনো বেনামাজি যুবক থাকবে, হাজান অলি থাকবে কেউ বাইরে? ওই সাথে সাথে হিন্দুরাও মসজিদে দিয়ে দেবে। আল্লাহ এক সাইটি বাড়ি হচ্ছে, এক সাইটি বাড়ি হচ্ছে, ছাড় দিছে না। এমন খেলা, মাটির নাম জরকা ভূত পলায় তার ডরে। সব পাগল সোজা হয়ে যায় ধুলার সামনে, লাখ লাখ মানুষের বেরোনো লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাবি করবে, এই রাষ্ট্র কথা বলেন না, রাষ্ট্রপ্রধান তুমি তোমার জনগণকে দিয়ে নামাজ পড়াও নাই কেন? এই সবাই যে নামাজের কথা, নামাজ পড়াও নাই কেন? মসজিদে কেন আনো নাই? তখন এই রাজা বাচ্চারা বলবে, আল্লাহ এইটা কি তো উপযুক্ত প্রশ্ন করলে তুমি? তুমি এত বড় আল্লাহ এইরকম একটা টুকিটাকি প্রশ্ন করে তো বুঝি একটা অবান্তর প্রশ্ন। আল্লাহকে কি অবান্তর কয় যে বাংলাদেশে 18 কোটি মানুষ, 16 কোটি ধরেন মুসলমান, কোন সুন্দরবন, আগান বাগান, জঙ্গল মঙ্গল, কিনা কোন জায়গায় ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, বিদ্যুৎ, কোয়ানে কোয়ানে চাকরি হলে আমি এ তালাশ করি কিভাবে মসজিদে আনবো। আল্লাহ কয় নেকা সাজলি কাজ হবে না। করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে আমার মসজিদের পাকা মুসল্লিগুলোরে বড়ই বড় বের করে দিছিস। তো যারা মসজিদ খালি করতে পারে তারা ভর্তিও পারে। কথা কন না কেন? আমার মসজিদ ছিল ভরা, তুই কেন মসজিদের খালি করলি? বরঞ্চ করোনার ভয়তে প্রথম চান্সে মুসল্লি বেরিয়ে গেছিল, কিন্তু মসজিদ সবাই নামাজ পড়তো, ভয়তে সবাই না। আমার এত সুন্দর একটা সিস্টেম আমি দিলাম যে এই যে করোনার ভয়তে মসজিদে দিয়েছি, আর তুমি সেই ভয় দিয়ে আবার মসজিদ থেকে মুসল্লি বের করে দিয়েছো। আমার মসজিদ মুসল্লিরে বের করছো, মসজিদ খালি করছো, পরে করোনা চলে যাওয়ার পরে সেই মুসল্লিকে ডেকে ভরি দিলে না কেন? যারা খালি করতে পারে তারা ভর্তি পারে। খালি করছো, ভরো নেই, আসো জবাব দিয়ে যাও। আসো দুনিয়ার কাম করে মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাকরি করতে, চাকরির নাম দিয়ে পুলিশের ভিতরে মহিলা, আর্মির মধ্যে মহিলা, বিডিআর এর ভিতরে মহিলা, সেনাবাহিনীর ভিতরে মহিলা, গার্মেন্টসে মহিলা, স্কুলে মহিলা, অফিস আদালতে মহিলা, হাট বাজারে মহিলা, বিমান চালায় মহিলা, বাস চালায় মহিলা, ট্রাক চালায় মহিলা। যেই মহিলারা থাকবে কররাফি বুয়ুতি কুল্লা, ঘরের মধ্যেই থাকবে। পুরুষরা চাকরি করে কামাই করে নিয়ে স্ত্রী মা বোন যারা আছে তাদেরকে নিয়ে আনন্দে খাবে, আর মহিলাকে নামাই দিয়েছো আল ষষ্ঠী, আর এইগুলোর তুমি বেপর্দার মধ্যে নামাইছো। একে বেপর্দায় যখন নামাতি করছো, পর্দার মধ্যে কেন ঢুকো নাই? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সরকারের পরামর্শ দিয়েছিলাম 3টে, 1 নম্বরে, বর্তমানে 4টে দাবি করছি। 1 নম্বরে নামাজের বিল পাস করা হোক, 2 নম্বরে পর্দার বিল পাস করা হোক। পর্দা মাত্র 40টা দিন, মাত্র 40টা দিন এই দুনিয়া কথা পরামর্শ করবে। মাত্র 40 দিন সারা বাংলাদেশের সমস্ত নারী আর পুরুষ যদি 100% নামাজি হয়ে যায়, সাবালেগ নারী আর পুরুষ, আর 40 দিন যদি নারী আর পুরুষ 100% পর্দা করে, আল্লাহ পাকের ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। রিজিক আসে আসমান থেকে, তবে ওয়ে হয়ে আসে, মিডিয়া হয়ে আসে মাটির ভিতর থেকে, মাটি হয়ে আসে। আসমানের রিজিক মাটির তলে যায়, সেখান থেকে মাটির যে গুণ আছে সে গুণকে প্রকাশ করে। মাটির মধ্যে 2টা গুণ, 1 নম্বরে ভদ্রতা, 2 নম্বরে আমানত। যুবক আমার দিক, মাটির মধ্যে 2টা গুণ, 1 নম্বরে ভদ্রতা, 2 নম্বরে আমানতদারি। মাটি চরম ভদ্র, জীবনে জীবন ভরে মাটি পায়ের নিচে থাকে, কোনোদিন মাটিতে কইল না আমি মাথার উপরে যাব। মাটির উপরে যত বোঝা উঠে দাও, কোনোদিন বিরক্ত বোধ করে না। মাটিরে সইষে চৌচির করে বেড়ায় দাও, কোনোদিন কয় না মিয়া নিজের গায়ে তো একটু নখের আসল সহ্য হয় না। আমার লাঙ্গল যে এভাবে পাওয়ার টিলার আর ট্রাক্টর দিয়ে সইষে চকের সাগা বাগা করে বেলাইতেছো, তোমার গায়ে একটু নখের আসল খেয়ে দেখো। এ কথা মাটিতে কোনোদিন বলে না। মাটি নম্র আর ভদ্র। 2 নম্বরে মাটির মধ্যে আমানতদারির গুণ আছে। মাটির একটা আমের বীজ দিলে মাটিতে 100 বছর পর্যন্ত আম দেয়। মাটির একটা নারকেল দিলে সেখান থেকে গাছ হয়ে 100 বছর নারকেল দেয়। মাটিরে যা দেবেন সে খালি বাড়াইয়া দেয়। এই জন্য আল্লাহ পাক মাটির এই গুণের কারণে আসমান থেকে মাটির মধ্যে রিজিক পাঠায়, আর সেখান থেকে সে রিজিক আমাদের জন্য আসে। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত পাঠাইয়া দেব। মাত্র 2টা গুণের উপরে বাংলাদেশের সমস্ত আপামর জনতা, নারী আর পুরুষ আমল করুক। সরকার বাধ্যতামূলক যদি আমল করাইতে পারে, একটা চিল্লা বানলে একটা চিল্লা, 40 দিনে 1 চিল্লা, 40-এর একটা বরকত আছে, 40-এর একটা বরকত আছে। যার কারণে তবলিগের মধ্যে চিল্লা দেওয়ায় হযরত নূহ আলাইহি, হযরত মুসা আলাইহিস সালাম চিল্লা দিয়েছেন, আমার নবী চিল্লা দিয়েছেন গারে হেরায়, হযরত আইয়ুব আলাইহিস, হযরত
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এক চিল্লা, সাগরের পাড়ে এক চিল্লা, বাড়ি যাইতে আর এক চিল্লা, এরকম করে নবীদেরকে দিয়ে আল্লাহ চিল্লা দিয়েছে। এই জন্য আমি দাবি করছি গোটা বাংলাদেশের মুসলমান সাবালেক নারী আর পুরুষকে দিয়ে সরকার মাত্র একটা চিল্লা দিয়াক, যার যার অবস্থানে থেকে চিল্লা দিতে বাইরে যা লাগবে না। নারীরা বাড়ি বসে চিল্লা দেবে, পুরুষরা কর্মস্থলে চিল্লা দেবে। চিল্লাটা হবে পর্দার চিল্লা, চিল্লাটা হবে নামাজের চিল্লা। বলেন, 1 নম্বরে নামাজের চিল্লা, 2 নম্বরে পর্দার চিল্লা। যত পার্ক আছে, পার্কে জোড়া জোড়া বসে বসে তসবিহ টিপতেছে, ওইগুলোরে পুলিশ দিয়ে পার হইয়া ভিটে ছাড়া করে দিতে হবে। যত কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র সৈকত, সমস্ত জায়গা আকামের আড্ডা, ওই জায়গার লোক পাঠাইয়া, পুলিশ পাঠাইয়া জায়গাটা খালি করে দিতে হবে, পিটাইয়া দাবলাইয়া বাড়ি পাঠাই দিতে হবে। 100 ভাগ পর্দা করেন। গার্মেন্টস এর মধ্যে পর্দা, স্কুলের মধ্যে পর্দা, কলেজের মধ্যে পর্দা, হাই স্কুলের মধ্যে পর্দা, অফিস আদালতে পর্দা, পুলিশ ডিপার্টমেন্টে পর্দা, নারী যে জায়গা আছে, পুরুষ যে জায়গা আছে, সব জায়গা 100 ভাগ পর্দা বাস্তবায়ন করো। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, জীবনে কোনোদিন হজ করবো না। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, একেবারে 100 ভাগ গ্যারান্টিতে বললাম, জীবনে মাঠে মাইক ধরে হজ করতে আসবো না। 100 ভাগ সাহস আছে, নইলে কথা বলতে পারতাম না। বিশ্বাস না হয় চলে যান আফগানিস্তানে গিয়ে দেখেন, 100 ভাগ পর্দা বাস্তবায়ন করে বেলাইছে। দাড়ি রাখবার তো মেসি মার্কা দাড়িতে কাম হবে না। মেসি মার্কা দাড়ি, মেসি মেসি বলে মেসি, এহুদি মার্কা দাড়ি একটু একটু খাইজনে খাইজনে বগল একটু দাঁড়িয়ে থাকে, বরঞ্চ বগলেরও দাঁড়িয়েছে বড়। এই সাইজের দাড়ি আফগানিস্তানে চলবে না। নারী পুরুষ এক জায়গায় যৌথ চাকরি, যৌথ লেখাপড়া চলবে না, সহশিক্ষা বন্ধ। 100 ভাগ পর্দা, 100 ভাগ নামাজ। ও জায়গা করে আহলে হাদিসের খানা নাই, ও জায়গা কাদিয়ানীদের স্থান নাই, ও জায়গা তাবলীগের অন্য কোন যত শাখা আছে, কোন শাখার কোন পাত্তা নাই, সবগুলোকে এক করে ফেলাইছে দোস্ত। আল্লাহর রহমতে সে জায়গা বরকত কিভাবে নাজিল হইছে। আজ থেকে 3 বছর আগে যখন রাশিয়া আমেরিকানরা ক্ষমতা চালাইতো, ওই সময় ডালিম গাছে যে ডালিম হইতো, গোলা বারুদ আর বোমার কারণে মাটি এমন অনুর্বর হয়ে গেছে, আল্লাহু আকবার, ডালিম সাইজে ছোট ছোট হয়ে গেছে। গয়া পেয়ারা আছে না, গয়া গয়া পেয়ারা তো বড়টা, গয়া হলো ছোটটা, গ্রাম কয় গিয়া গয়া। এই ছোট 4টে 5টা 6টা লাগতো 1 কেজি আনার হইতে, 1 কেজি আনার হইতে লাগতো 4-5-6টা আনার। আর এখন সেই গাছই রয়ে গেছে, শুধু হুকুমত পাল্টাই দিয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করে বেলাইছে। সেই গাছে এখন যে ডালিম হয়, এক একটা ডালিমে 1 কেজি 1.5 কেজি হয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আপনার সংবিধান হবে আল কুরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমেরিকারে বলি, তোমরা যদি বাস্তবায়নের ওয়াদা করো আল্লাহর কাছে, সিটারি করবা না, বাটপারি করবা না। নির্বাচনের সময় যে দেখলাম, আরে আপনাদের এই পাশে আমি কোন এক জায়গায় ছিলাম, একবার উপজেলা নির্বাচনের সময় হিন্দু একজন প্রার্থী, কোন সিটিটা আমি জানি না, জায়গা মতো সে মসজিদিও বলে যায়। হ্যাঁ, হিলাল চকের কাছে মসজিদও চায়। আল্লাহ, নির্বাচন আসলে সবাই সুবিশা, বুজুর্গ, পীর, মুনাজা, কাবা, মক্কা, খাজা বাবা, বাবার দরবারে, পীরের দরবারে, জাতি জাতি ঠাকুর বাড়ি চলে যায়। নির্বাচন চলে গেলে সব জমা দেয় দেশে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বাড়ি একটা মজার গল্প। আমার দাদা মসজিদে, আল্লাহ বিলে আমাকে বাড়ির কাছে মসজিদ, আমার দাদাই মজার 30 বছর আজান দিয়েছে, মিস করে নেই। তো ওই সময় পাকিস্তানিরা এসে আগে হিন্দু মুসলমান ভাগ করছে না, হিন্দুকে কত টার্গেট ছিল বেশি, যে ভারতের থেকে সৈন্য আসে আর এই দেশের হিন্দুরা যোগাযোগ করে, এই যে হিন্দুকে প্রতি ওদের কুদৃষ্টি আগে, আর হিন্দুকে সাথে যারা নাচছে তাকে মারছে। আইসাকে হিন্দু মুসলমান হয়, সালা মুসলমান হয়, কলমা পড় सकता है। মুসলমান যদি কলেমা পড়তে পারছে তারা ছেড়ে দিয়েছে, যেটা কলেমা পড়তে পারে না হিন্দু বলে শুট করে দিয়েছে। আর হিন্দুরা দেখছে যে আল্লাহ, কলেমা না পড়তে পারলে তো বাঁচা যাচ্ছে না, বহুত হিন্দু কলেমা শিখে ফেলেছে। মুরব্বীরা কন্যা কে ঠিক কইছি না, মিথ্যে কথা কইনি, বহুত হিন্দু কলেমা পড়িয়ে ফেলেছে। এখন মুসলমানদের মধ্যে একদল পাকিস্তান পন্থী ছিল, তারা এবার ওই পাকিস্তানি সৈনিককে কইছে, স্যার হাজার হাজার হিন্দুরা কলেমা পড়িয়ে পড়িয়ে বেঁচে যাচ্ছে, হাজার হাজার হিন্দুরা খালি কলেমা পড়িয়ে বেঁচে যাচ্ছে, এখন কি করা যায়? কয়েছে তাহলে মেডিকেল করে দিতে হবে। মেডিকেলে ধরা পড়িস এত তাড়াতাড়ি আজাম কাবদার পাবে কোন জায়গা মেডিকেলে চাই যদি।
এখন ওরা চিন্তা চাল্লাই মেডিকেলে নামলি তো ধরা খেয়ে যাবে, তালি বাসার কি উপায়? আর তালি বাসার উপায় হলো টুপি পাগড়ি জামা জুব্বো করে মসজিদে গেলি তাকে মেডিকেল করে না, নামাজ পড়লি। আল্লাহ, এইভাবে আমাকে এলাকার 2 মাস্টার আমার দাদার এসে যেটা তোমাকে বাড়ির ধারে থাই এই গুলি গুলিয়ে বাড়ি ফেললি কি তোমরা খুশি হলো? এত তাড়াতাড়ি আজাম কাতার বুড়ো বয়সে এই কি এটা মেডিকেল কিন্তু বেলায় দিল, এমনকি মেডিকেলে সাইজ হওয়া সম্ভব নাকি? তুমি একটা টুপি দাও, একটা পাঞ্জাবি দাও। আমার দাদা 2 বাপ বেটাতে 2টি টুপি 2টি পাঞ্জাবি দিচ্ছে। আর রীতিমতো দাদার সাথে মসজিদে যে নামাজ পড়ে, মাস্টার মানুষ তো বেড়ে নেছে, আজানও দেয়। পাকিস্তানি সৈনিক এসে দেখতে মুয়াজ্জিন আজান দিচ্ছে, অথচ হিন্দু। 9 মাসের পর তো 1 মাস তো জয় জমেলেছে, লাস্টের 8 মাস আমাকে মসজিদে নামাজ পড়ছে, আজান দিচ্ছে। দাদার সাথে নফল রোজাও থাকতো, তাহাজ্জুদ পড়ছে, মসজিদের রাত কাটাতো। 8-9 মাস পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সাথে সাথে ওই 2 বাপ বেটা আমার দাদার কাছে টুপি 2টি আগে জমা দিচ্ছে। যেটা এই যে টুপি নাও। কি তোরা মুসলমান না? হ্যাঁ আমরা মুসলমান, আমরা মোমেন না, আমরা মুসলমান। গুলির ভয়তে আর শুট হয়ে যাওয়ার ভয়তে নামাজ পড়ছি, তোমার আল্লাহকে বিশ্বাস করে পড়ি নাই। সব জামাতে ফেটেছি গেছে। আল্লাহু আকবার। তো বাহানা কুয়ারা বাদ দাও, নির্বাচনের সময় টুপি পরো, নির্বাচন চলে গেলে টুপিটা জমা দিয়ে যেই কর্মকারের লোহার আওয়াজ শুনছেন না? গেছেন কামারের দোকানে? আমার বাড়ি সপ্তাহ আছে দাও কাছে কোনটা করে মাঝে মাঝে যাই, তো কর্মকারের লোহা পিটানোর শব্দরে আমি মিলেই যে কি কয়। একজন হলো ওই যে কাজ দিয়ে 5 কেজি হেমার দিয়ে বাড়ি না দাঁড়াইয়ে, আর আসল কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়। 2টি মিলে শব্দ কিরম হয়? লোহাই কয় কাছাই দিয়ে বাড়ো আর হসা বাড়োই বাড়ো, আমি লোহাই, আমি কোনোদিন শোনা হব না। যেই বাইরে দেখি আমি চিন্তা দাঁড়ানোয়ালার বাড়িতে তো লম্বা হয়ে যায় 5 কেজিতে, মানে ওর বাড়িতে লোহা লম্বা হয় বড়ে বলে, তো ওই বসাজন টুহা একটা বাড়ি দেয়, ও দেয় ওর বাড়িতে তো কিছু হয় না। পরে টের পেলাম যে ওর বাড়ি হলো জায়গা চিনে দেয়, এই জায়গা যাও, এই জায়গা ও জায়গা চিনে। 2টি মিলে যেই নির্বাচন চলে গেলে যেই না নামাজ হয় না, রোজা না, জাকাত না, হজ, তো ফের খুশি কাজ বাক্যা কই যে হয় না গাছ। কাজেই সব ভঙ্গি কুয়ারা আল্লাহ দেখতে দেখতে স্বাধীনের পরে 55 বছর পর্যন্ত সব সিটার বাটপারকে দেখতে দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেলা দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই বলে অন্য দলরা খুশিতে লাফাইও না। ও দলরে আল্লাহ এত বড় দল হওয়া পরেও যদি হারাই দিতে পারে, তোমরা ছোট দল হইয়া বেশি ভালাইও না, তোমাকে হারাইতে পারে তার চেয়ে ইজ্জতি করে। ঠিক কি ঠিক না? কন্ট্রোল হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এক দলকে দিয়ে আল্লাহ তাআলা আর এক দলকে শিক্ষা দেয়, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আরবিতে বলে আস-সাইয়্যিদু মা উইযা বিগাইরিহি। বুদ্ধিমান জ্ঞানী ওই ব্যক্তি যে আরেকজনকে দেখে শিক্ষা গ্রহণ করে, আরেকজনের বিপদ দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমরা তা করতেছি না, বিপদে ভেলাইতে তাদের উপর যে আরো অন্যায় আমরা বাড়াই যাচ্ছি। খারাপ আমরা কেউ ধরা খাবার সাবধান, সতর্ক হয়ে যাও, বেশি বাড়াবাড়ি মতো করা যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দেশে কোরআনী সংবিধান হইলে নামাজ বাস্তবায়ন হতো, কোরআনী সংবিধান হইলে রোজা রাখাই লাগতো। রমজান মাসের দোকান রে বাবা বহু ল্যাংটারে ছাড়িয়ে দেয়, দোকান রে পর্দা আছে, দোকানটা খেতাইতে ঘিরে দেয়, দেখতেন মশারি টানাই দিচ্ছে, ওর দোকানের খুব লজ্জা হচ্ছে। বউরে আধা ল্যাংটা করে ছাড়িয়ে দিয়ে দোকানটা বোরকা ভরাইছে, তার মধ্যে কয় সুসুও বিড়ি খাবো, বুঝতে গিয়েছে তলে যাইয়ে তার মধ্যে সার বিড়ি খাই দিনের বেলা। কার বইতে খাও, কার বইতে খেতা টানাইছো? মানুষে দেখবে সেই বইতে, মানুষে দেখলি কি বা না দেখলি বা কি, যার দেখা দরকার সে কি খেতার ফাঁকতে দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? রমজান মাসের রোজাকে বাস্তবায়ন করো, সব রেস্টুরেন্ট দোকানপাট বন্ধ করে দাও, সমস্ত হাই স্কুল থেকে মেয়েদেরকে আলাদা করে দাও, মেয়েরা এক জায়গায় পড়বে, ছেলেরা আলাদা জায়গায় পড়বে, খাস পর্দা থাকবে, বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়বে,
মেয়েদের বিশ্ববিদ্যালয় এক জায়গা, ছেলেদেরকে আলাদা করে দাও, এমন করে গার্মেন্টস এর মধ্যে ভাগ করে দাও। পর্দা বাস্তবায়ন করো, আল্লাহর কোরআনী হুকুমত বাস্তবায়ন করো। যদি রহমত নাজিল না হয়, আমি 40 দিনের একটা মেয়াদ দিলাম, এই এক চিল্লার ভিতরে যদি জগতের অবস্থা পরিবর্তন না হয়, জীবনে করে দিন ওয়াজের মাঠে আসবো না। আমার আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। সরকারের কাছে দাবি থাকলো, ঠিক থাকান, এবার সরকার যদি এটা বাস্তবায়ন না করে সাংবিধানিক ভাবে, তাহলে কি আমরা নামাজ পড়বো না? কথা বলেন, পড়বো না? আমাদের এই ডক্টর ইউনূস সাহেব বড় সরকার না আল্লাহ? ফেরাউন বড় সরকার না আল্লাহ? নমরুদ বড় সরকার না আল্লাহ? কারুন হামান বড় না আল্লাহ? আরে দুনিয়ার রাজা বাদশা বড় না আল্লাহ? রাজা বাদশার দুলাইতে লাঠির ভয়তে নামাজ পড়বা, সেই ভয়তে রোজা রাখবা, আল্লাহর হুকুমে কেন রাখবা না? আল্লাহর হুকুমে কেন নামাজ পড়বা না? আল্লাহু আকবার। চলে আসো, আমার কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজের জন্য পাঠাই নাই, শুধু রোজার জন্য পাঠাই নাই, শুধু রমজান মাসে তিলাওয়াতের জন্য পাঠাই নাই। এই কোরআন আসছে মুসলিম জিন্দেগিকে সুন্দর করে গড়িয়া দুনিয়া থেকে জান্নাতি মানুষ হইয়া জান্নাতের একটা সার্টিফিকেট নিয়ে সময় মতো আখিরাতের দিকে রওনা দেওয়ার যোগ্যতা তৈরি করার জন্য আসছে কোরআনে কারীম। কথা কোন ঠিক না? ব্যক্তি জীবন গড়বা, পারিবারিক জীবন গড়বা কোরআন দেখে, সামাজিক জীবন গড়বা, অর্থনৈতিক জীবন গড়বা, রাজনৈতিক জীবন গড়বা, আন্তর্জাতিক জীবন গড়বা। 6টা জীবন কোরআন থেকে যদি গড়ে আসতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, শান্তির অভাব নাই। ঠিক কি ঠিক না? এর মধ্যে 4 হয়েছে, আড়াই গেলে আপনার দোষ হবে। তো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সব সংবিধান দিয়েছে, এ কথা কি বিশ্বাস করেন? আমাদের দোয়া কবুল না হওয়ার যে কয়টা কারণ, এখন ফিলিস্তিনের জন্য দোয়া করেন না মাঝে মাঝে একটু? ফিলিস্তিনের মুসলমান বিজয় লাভ করুক, বলেন? বলবেন না? আরো জোরে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসুক, এতে একমত? ইহুদিরা আজকে 1 বছরের বেশি নামাজ পড়তে দেয় না সে মসজিদে। মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা। এই কিবলা দিকে ফিরে নবী 17 মাস নামাজ পড়েছেন। নবী আলাইহিস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইমামতি করেছেন কাবা ঘরকে সামনে রেখে। কাবা ঘরে ভিতরে যাইয়ে না, ভিতরে একা একা নামাজ পড়ছেন, কিন্তু ইমামতি করতে কাবারে সামনে রেখে মুসল্লিকে পিছিয়ে রাখছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়িয়ে ইমামতি করছে মেরাজের রাতে 2 রাকাত নামাজে। আমার নবী যে মসজিদের ইমাম ছিলেন, সেই মসজিদকে নেতানিয়াহু তার 14 গোষ্ঠী এই গান বাজনা আজে বাজে করে নষ্ট করে রাখছে। এটা কি সহ্য করা যায়? সেই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য দোয়া করতেছি, কিন্তু হয় না। তো মুসলমান তো 2 লাখের উপরে মারা গেছে গাজায়। 50,000 বা যে কটা হিসাব দেয়, ও কটা তো সাধারণ হিসাব, বিল্ডিং এর তলে পড়ে রয়েছে। আর ওই সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সবই তো যুদ্ধের মরা ধরে নিতে হবে, সবই শহীদ। তারা মারা যাচ্ছে, আমরা দোয়া করি, কবুল হয় না। কারণ কি? আল্লাহর এক বুজুর্গ বলেন, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो, अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान अल्लाह के मानो কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক আদায় করো না, আবার আল্লাহরে মানো। আমরা আল্লাহরে মানি, আল্লাহর হক আদায় করি না। সবে বরাতে 5 কেজি জিলাপি কিনে দিয়ে মরা কটারে ভেস্তে পাঠাই দিয়ে তাজা কটার নামে ভেস্তে সার্টিফিকেট কিনে নিয়ে যাই। 5 কেজি জিলাপি কি ভেস্তে বিক্রি নিয়ে গেছে। এত সস্তা। বেচতে যদি 5 কেজি জিলাপি আর 2 কেজি বাতাসা আর 2 প্যাকেট বিস্কুটই বিক্রি হয়ে যাইতো, তাহলে সাহাবায়ে কিরাম এত জীবন্ত পরিশ্রম করে ইবাদত করতো না? রাতের বেলায় শেষ রাতে উঠে ঠান্ডা পানিতে গোসল করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তো না, কান্নাকাটি করতো না। বেচতে অত 5 কেজি জিলাপি তুই সারা বছর নামাজ নাই, রোজা নাই, একদিন সোসেনা মুইতে পারি না, আকামের গুরু সুদ ঘুষ খাইয়ে পানি মেরে দিচ্ছে, দেশের আকাম সব করতেছে, গাজার দোকান করছে, পেটের মধ্যে 6.5 আবার সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে বেচতে কিনে নিয়ে যায়। আল্লাহ তো আল্লাহকে মানতে হলে কি उसका হক আদায় नहीं করতেছ, আল্লাহরে মানো কিন্তু তার হক আদায় করো না। এই জন্য দোয়া কবুল হয় না। তোমরা সবাই মিলে দোয়া করতেছো, আরে আমাকে না কবুল না, ওগেরা তো কবুল হবে। তাকেও কোন জায়গা মাইক খেয়ে রয়েছে তা আল্লাহই ভালো জানে। জায়গা মতো আসতে হবে।
2 नंबर, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान रे मुखे मुखे पढ़ो किंतु कुरानेर पर अमल करो ना। कुराने जा बोले मानो ना। कुराने नामाज पढ़ते कय, कुराने पर्दा करते कय, कुराने आइल छेड़ते निषेध करे, कुराने জাল তুলি নিষেধ করে, জিনা নিষেধ করে, বেপরদা নিষেধ করে, পরের হক মারতে নিষেধ করে, মিথ্যে কথা কইতে নিষেধ করে, গালাগালি কাছাকাছি করতে নিষেধ করে। এ কোরআনের হুকুম মানো না। कुरान पढ़ो किंतु कुरानेर पर अमल करो ना। 3 नंबरे तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत रसूल बोले दाबी करो तुमी नबीर उम्मत। আমরা জোরে বলেন আমরা নবীর সত্যই তো নাকি বলেন? বিশ্বাস আছে না? না, কিন্তু উম্মত বলে দাবি করি কিন্তু সুন্নত কোন জায়গা নাই। তো কোজাবা সুন্নতে আহমদ কোজা বা মোহাম্মদ কাইফুয়াত নিসবত তুরা, তুমি কোথায় আর নবীর সুন্নত কোন জায়গা? একটা সুন্নত আগাগোড়া কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না। আবার আল্লাহর কাছে মুনাজাত করতে বসে থাকে, এই জন্য দোয়া কবুল হয় না। 4 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণটা কয়ে যাই। 4 নম্বর কারণ হলো এদিক তাকান, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे सबाई गालागाली करे, शैतान रे सबाई गाली देय। ওসে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেররাও শয়তান রে গালি দেয়। আবার শয়তানি কামটা নিজেই করো। মদ খাও, গাঁজা খাও, বিড়ি খাও, ধরা পড়লি করে তুই এই কাজ তুই করলি, কাজা আমি কি করি নাকি? শয়তানে করাইছে। শয়তানকে বক্সিং দিয়ে দাঁত ফেলাইতে পারিস, নিজে আকাম করে হলে দোষ দাও আমার না। ধরা না পড়লি তো বেঁচে দেখিয়ে সে সময় আমারও দোষ দিতে না, তুমিও দোষী হইতে না। शैतान का क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, पहले बादो खुद करे लानत करे शैतान पर। आदम জাতির উপরে বড় হাসি লাগে আমার। আকাম নিজে করে দোষ দেয় আমার। কথা কন না কেন? আকাম নিজে করে দোষ দেয়, জিনা করে নিজে দোষ দেয় আমার, বিড়ি খাই নিজে দোষ দেয়। আমি তোর বিড়ি কিনে দিছি নাকি? তুই তো নিজে গাঁজা কিনে খালি, আবার আমারও দোষ দিস কেন? 4 নম্বর কারণ এই জন্য তোমার শয়তানের উপরে যখন দোষটা চাপায় দাও, নিজেকে দোষী মনে করো না। আর নিজেকে দোষী না মনে করলে তওবা করো না। আর তওবা না করলে তুমি আল্লাহর কাছে ক্ষমাও পাইবা না, তোমার কোনো দোয়া কবুল হবে না। হারাম খাইয়া দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম তুমি খেয়ে যাচ্ছ অথচ দোয়া করতেছো, এই জন্য দোয়া কবুল হয় না। 5 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ হলো तुम अपने आयब की तरफ नजर नहीं करते हो। दूसरे के आयब ढूंढ जगह मत चले आईसी, अपने आयब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आयब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব আমি বড় ভালো, আমি কোন অন্যায় করে। ও তাবলীগ করে, ও শয়তানের গুরু, হুজুর ও সিনি, ওনারও 5টা সাল মাইয়া। হুজুরের ছেলে মেয়ে হয়েছে কথা বলে দোষ হয়ে গেছে। হুজুর রাও বিয়ে করে পয়লা মার দিছে এই জায়গা। সারা দুনিয়ার সবচেয়ে প্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। তোর যদি ছেলে মেয়ে না হতো তোর মতো দামড়া ময়দা হতো কোন জায়গায় দিয়ে? যত কুয়ে কথা বসা কথা এই সব জায়গায় দিয়ে ঢেলি দেয়। একজন মানুষ নামাজ পড়ে, রোজাও রাখে, খারাপ না, তাবলীগও যায়, জিকিরও করে, সরমনাইও করে, আবার সমস্যা আছে। তুমি কি করো? আমি নামাজ কালামও দাঁড়িয়ে নিয়ে ওর মা কামও করি নিয়ে, নামাজ পড়ে না, ও কাম করে না। আছে না? নাই আছে না? আমি আমার হুজুর কইতে মাওলানা আকিল আলী সাহেব মিয়া, এই সমস্ত মানুষের উদাহরণ হলো একটা হলো পুরো ল্যাংটা, গায়ে গতরে কোন জায়গা কাপড় নেই, মাজার সূর্য কেটে ফেলাইতে সারা গার লোমজম চাইছি সূর্য তেল ভাইয়ে একের বেড়ে সেই ঘরের মধ্যে দাঁড়াই দিচ্ছে, খালি গায়ে ল্যাংটা ফ্যাংটা সব কোন জায়গা কিছু নেই। ওর সামনে দিয়ে একজন গামছা বইয়ে কাঁচা দিয়ে এটি যাচ্ছে। এই ল্যাংটাওয়ালা কাঁচা দেয়ালের গায়ে শয়তান, মানুষের মধ্যে ফরজ তরক করছিস কেন? কাঁচা দেশে রান হয়ে গেছে, তুমি কি তরক করছো? আগাগুড়া কোন জায়গায় একটা শুদ্ধ নেই, আর একজন ফরজ তরক করছো। কথা কন না কেন? সমাজের মানুষ আছে না। আর চার দোকান হলো মিনি সংসদ ভবন, ওই জায়গাগুলো এইগুলো দরবারায় বেশি। প্রত্যেকটা চার দোকান, আর কি বুদ্ধির কথা! এমপি মন্ত্রী যা ফেল, অথচ ওনারে কোনোদিন ভোট দ্বিতীয় যদি পাওয়া যায় না, এত বড় যোগ্য মানুষ। এই জায়গা বসে দেশের সব মানুষকে উদ্ধার করে দেয়, এই কারণে দোয়া কবুল হয় না। তো দোস্ত, আমরা কোরআনী সংবিধান মানতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলেন আমিন। কোরআন শরীফে যে বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি জরুরি মনে করেন, ওই বিষয়গুলোর পর আল্লাহ তাআলা বেশি বেশি জরুরি বারবার সেগুলো আলোচনা করেন।
যেমন নামাজ 1 নম্বরে বিরিয়া শিবার আল্লাহ তাআলা আলোচনা করেছে, আকিমিস সালাত, আকিমুস সালাত, আকিমিস সালাত, আকিমুস সালাত। বিভিন্ন ভাষায় নামাজের হুকুম আছে বিরিয়া শিবার। যেহেতু মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ তারপরে নামাজের সাথেই ফিরাই যাক আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজের সাথে যাকাতের আলোচনা খুব বেশি আসছে, খুব ইম্পর্টেন্ট। আল্লাহ হজের আলোচনা এভাবে আসছে, তবে অত বেশি না। যাকাতের নামাজের আলোচনা সবচেয়ে বেশি আসছে। সবচেয়ে বেশি যে বিষয়টা নামাজের কোরআন শরীফের ভিতরে আলোচনা আসছে সেইটি হলো জিহাদের আলোচনা। 682 বার। বলবেন না সুবহানাল্লাহ? 82 বার নামাজের হুকুম আছে, না পড়লে যে বিচারটা তো বললাম। কিন্তু জিহাদের আলোচনা যখন করি তখন মানুষের গায়ে বিরক্ত লাগে। ঈদের দরকার কি? যান ফিলিস্তিন, গাজা, লেবানন যান, ইরান যান, ইরাক যান, যুদ্ধের প্রয়োজন আছে না? আফগানিস্তান যান। আর বেশি দেরি নাই, বেশি দেরি নাই। বাড়ি যা পারেন একটু গুছাই গাছাই রাখি। কাশি কোদাল খুন্তা কুড়েল কন্যে কাজে লাগিয়ে বসে কোয়া যায় না। ভাব ভালো না, ভাব ভালো না, ভাব ভালো না। পশ্চিমে শগুনরা দূর থেকে খুব কুদৃষ্টিতে তাকাইতেছে বাংলাদেশের দিকে, খুব কুদৃষ্টিতে তাকাইতেছে। কোন ফাঁকে এসে মাথামারি করা শুরু করে দেবে, বসে থাকতে পারবেন না। তখন ইসলামী স্টেট, মুসলিম কান্ট্রি বাংলাদেশ, লক্ষ লক্ষ হাফেজ আলেমের বাংলাদেশ, 16 কোটি মুসলমানের বাংলাদেশ, একে জান দিয়ে, মাল দিয়ে, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হেফাজত করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব। আর একটা বিষয় আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআন শরীফের ভিতরে আলোচনা করছেন, সেটা হলো তাকওয়া। যত যা কিছু বলছি না, সব কিছুর মূল হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই। রোজা রাখে না, আল্লাহর ভয় নাই। পর্দা করে না, আল্লাহর ভয় নাই। গান শোনে, আল্লাহর ভয় নাই। জিনা করে, আল্লাহর ভয় নাই। চুরি করে, আল্লাহর ভয় নাই। টোন মারে, আল্লাহর ভয় নাই। মন মারে, আল্লাহর ভয় নাই। রাস্তাঘাট মারি খায়, আল্লাহর ভয় নাই। সরকারি মাল মারিয়ে খায়, আল্লাহর ভয় নাই। কতক্ষণ? মদ গাঁজা এবা খায়, আল্লাহর ভয় নাই। জিনা ব্যভিচার করে, আল্লাহর ভয় নাই। বেড়াকে ডান্সকারিতার সমিতি করে, আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। যদি অন্তরে তাকওয়া তৈরি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিবে? বিশাল পুরস্কার। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বাঁচার সহজ পথ বের করে দেই। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা বলতে গেলে লম্বা হয়ে যায়, তারপরে সংক্ষেপে বলে দিক থেকে। যুবক, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তখন তুমি কি বলবা? রাজুলুন দাআত ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। গভীর নির্জনে একটা যুবতী সুন্দরী মেয়ে, যার মতো মেয়েকে পাওয়ার জন্য তুমি বহুত সাধনা করেছো, আজকে সেমন একটা যুবক তোমাকে স্বেচ্ছায় আহ্বান করতেছে নির্জন পরিবেশ তৈরি করে, ভাই তুমি যুবক মানুষ, আমি যুবতী, আমাদের মনের যে চাহিদা আছে খুড়া কাছে আসো, আমরা নির্জন সুযোগ পেয়েছি পূরণ করি। তুমি যদি এই মুহূর্তে বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কোটি টাকার বস্তা রাস্তায় পাইছো, লাঠিতে ফেলাইতে চলে আসবে, না আনতে পারো। কিন্তু টলমলে একজন যুবক, তাকে যদি একটা সুন্দরী মেয়ে ভাবে নির্জনে আহ্বান করে, আর সে জায়গায় সে আল্লাহকে ভয় পায়, এ কথা বলে চলে আসতে পারে, এইটি হবে জীবনের শ্রেষ্ঠ জিহাদ। ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় অস্ত্র দিয়ে লড়াই করা যতটা সহজ, এটা তার চাইতে বেশি কঠিন। ততক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আর এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভিতরে আল্লাহর ভয় তৈরি করা। আমি মাঝে মাঝে বলি, গত 2 বছর আগে সম্ভবত গিয়েছিলাম ফরিদপুর। যুবক আমার দিক, ফরিদপুর গিয়েছি তো একটা মাহফিলে গেছি। এক মাহফিলের আমার খেদমত করতেছে একটা যুবক, পাতলা ফিসফিসে সাইডে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি ও পাগড়ি আছে, গায়ে তার বড় জুব্বা। আমি মনে করছি পাশে কোনো মাদ্রাসার ছাত্র হবে। খাই খেদমত সব শেষ, মাহফিল শেষে যখন গাড়িতে উঠবো তখন ছেলেটা এসে বলতেছে, হুজুর আমার তো একটু পরিচয় নিলেন না, খালি খেদমতই নিলেন। আমি বললাম, হ্যাঁ বলো তো তোমার পরিচয় কি? হুজুর আমি হলো ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি মাদ্রাসায় পড়ি নাই কোনোদিন। আগাগোড়া দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমার অনেক বড় করুক। অবশেষে বলতেছে, হুজুর আমি কোথায় থাকি, একটু আমার জায়গাটা একটু পা রেখে একটু বরকত দিয়ে যাবেন, একটু দোয়া দিয়ে যাবেন। মনেও চাইলো যে ঠিক আছে যাই একটু দেখে আসি। যাই দেখি ছেলেটা একটা একা রুমে একাই থাকে, একটা রুমে একাই থাকে, আর কোনো নাই, একটা খাট আছে। ভিতরে চোখ দিয়ে উকি মেরে দেখি ওর বিল্ডিং এর, ওর যে রুমটায় থাকে, রুমের সাইড দেওয়ালে বাংলায় লেখা আল্লাহ দেখে, ছাদেও লিখে রাখছে আল্লাহ দেখে। আমি বললাম, তুমি লেখছো কেন?
কয় যে হুজুর আপনি একদিন হজের মধ্যে বলেছিলেন গুনাহ করার সময় তুমি তিনটে কথাকে মনে রাখবা, তাহলে গুনাহ থেকে ফিরতে পারবা। এক নম্বরে, তুমি যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতটা কে দেখে? আল্লাহ দেখে। দুই নম্বরে আমাকে বলেছিলেন, আপনি বলেছিলেন যে গুনাহ করার সময় ফিকির করবা তোমার এই গুনাহটা হুবহু ফেরেশতারা এখন লিখতেছে এবং ভিডিও করতেছে। এই কথাটা মনে করো, এটা একদিন খুলে দেওয়া হবে, একদিন খুলে দেওয়া হবে। তিন নম্বরে মনে করতে হবে আমি যে গুনাহ করতেছি, এই যুবক যুবতী রাতের বেলা ফেসবুক ইউটিউব লেঙ্কা ছবি আজে বাজে যা দেখো আর যত দড়ি দরবার করো, যত অন্যায় করো, ফিকির রাখতে হবে যে আমার এই অবস্থায় মরণ হতে পারে। বোঝে নাই? যে হালাতে আমি যে গুনাহ করতেছি ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? হ্যাঁ, গান গাইতেছি মরণ হতে পারে, কানের মধ্যে মোবাইলের খিল লাগাইতে মমতাজের গান শুনতেছো আর ঘুমোচ্ছ, ওই হালাতে তোমার মরণ হতে পারে। তাহলে তুমি চিন্তা করো মরণটা কেমন হলো তোমার। হুজুর যেদিন আপনি এই কথা বলছেন এমনি এমনি তো মনে আনতে পারি না যে আল্লাহ দেখে, তাই তো এই রুমের ভিতরে একা থাকি, একা একা অনেক প্রকারের গুনাহ করা সম্ভব। আমি যুবক মানুষ, তখন যখনই গুনার কোনো ফিকির আসে কোনো না কোনো একটা ওয়ালের দিকে আমার চোখ পড়বেই, আর সেখানে লেখা দেখে আল্লাহ দেখে। যখন দেখি যে আল্লাহ দেখে তখন আর আমি আর গুনাহ করতে পারি না। চিৎকার শুয়ে রয়েছে, আমার ভিতরে গুনার শৌক জাগছে, তখন উপর দিক তাকায় দেখে আল্লাহ দেখে। ওরে আল্লাহ, আল্লাহ দেখে তো আমি কিভাবে গুনাহ করব? এই ভয়টার নাম হলো তাকওয়া। ভয়টার নাম কি? তাকওয়া। এমন তাকওয়া যদি ভিতরে তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা মহা মহা বিপদ থেকে তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে কেমন জায়গা কোন শুনেছেন তো কিসসা? আমি মাথায় দুই চারটে কথা বলে চলে যাচ্ছি। মানুষের স্বাভাবিক ঘরের দরজা বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতর দিয়ে খিল, খিল কয়তো নাকি সিটকানি খিল যা বলে, এক এক এলাকা এক এক রকম ডাসা। তো বাইরে ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা খুব একটা থাকে না, ইদানিং অনেক প্রকার হয়েছে, এক সময় গুলো ছিল না। তো জুলাইখার বিল্ডিং এর 7টা দরজার বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতর দিয়ে খিল। উনি ইউসুফ আলাইহিস সালামের অবস্থা জানে, তার ঈমান আর তাকওয়া যায় না, তাকে যে কাজে অ্যাটাক করতে যাচ্ছি ও যদি ভিতর দিয়ে খিল যায় তাহলে খিল খুলে খুলে বেরোয় যাবে। এই জন্য আগে মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালার ব্যবস্থা করছে, তালা যে থবো বেরোতে পারো না, চাবি তো আমার কাছে। এভাবে তালা 7টা দিয়ে ভিতরে যাই আটকাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে সুন্দরী যুবতী, সেও বিশ্ব সুন্দরী, এমনি মিশরীরা তো সুন্দরী বেশি, বিশ্বের ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরীরা। এই মিশরী মহিলা আজিজে মেসের, তার স্ত্রী সুন্দরী যুবতী মহিলা, সেও বাচ্চা কাচ্চা হয় নাই, ঘরের মধ্যে যাইয়া ইউসুফকে ডেকে নিয়ে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। ঈমান ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতেছেন, বলতেন নবী, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। আমি ওই মুহূর্তে আমার আত্মার উপরে বিশ্বাস হারাই ফেলতে লাগছিলাম, আমি আত্মবিশ্বাস হারাই ফেলতে লাগছিলাম, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাকে ওই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া আর বাঁচানোর কেউ ছিল না। বারবার ভিতরে ভয় আনতেছি, আবার ভিতরে থেকে ভয় সরে চলে যাচ্ছে। আরে একটাবার হয়ে যাক, পরে তওবা করে দিও। এই বুঝতেছে একটাবার হয়ে যাক, পরে তওবা করে দিও। বুঝতেছি শয়তানে ধোঁকা দিচ্ছে। এর মধ্যে দেখি আমার আব্বাজি ওই ঘর রুমের ভিতরে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে আমার সামনে। আমি তখন বুঝে ফেলাইছি আমার আব্বা তো জায়গায় আসার কথা। এই জায়গা আব্বা আসলো কি করে? নিশ্চয় আমার আব্বাকে আল্লাহ তাআলা আমারে পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে। বাপের সামনে ছেলেতে অন্যায় করতে পারে না, আব্বার সামনে কি করে করবে? এক। 2 নম্বরে জুলাইখা ছিল মূর্তি পূজারী। এই মূর্তির মুখ, জুলাইখা ওই রুমের মধ্যে মূর্তি আছে, ওই মূর্তির মুখে মাথাতে কালা কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কয় যে এটা কি? কয় যে আমি ওর ইবাদত করি। তো ওর এই যে মুখ মাথা বাঁধছো কেন? কয় যে এখন যা করতে যাচ্ছি ভগবানের সামনে তা করা ঠিক না, এই জন্য ভগবানের চোখ বেঁধে দিতেছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, তুমি যার পূজা করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায়, আর বানলি সে দেখেও না। আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না, সে সব আল্লাহতে দেখে। তো তোমার এই মাটি মূর্তির সামনে যদি এ কাম না করা যায়, আমার আল্লাহর সামনে এ কাম করা যায় না। কই মারছে দৌড়, ভয় আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহর ভয়ে দৌড় মারছে। তালাগুলো টক টক করে বিনা চাবিতে খুলে একে একে 7টা দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ।
ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর ধারণার বাহির স্থান থেকে রিজিক। যে ইউসুফরে কুয়োর মধ্যে ফেলাইছে তা তো মরিয়ে থাকবে ওই জায়গা, সেই জায়গা থেকে উঠে এনে আল্লাহ তাআলা পরবর্তীতে মিশরের খাদ্যমন্ত্রী, এরপরে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া রাজকীয় খানা খাওয়াইছে। একটাই মাত্র কথা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার প্রাণপ্রিয় যুবকরা, আমার বাবারা, একটু ভয় তৈরি করেন ভিতরে। সুদে কারবার আছে নাকি? সুদে কারবার করেন, ছেড়ে দেন, একটু আল্লাহরে ভয় পান। কয়দিন করে খাবেন বলেন? কয়দিন করে খাবেন? ঘুষে কারবার আছে, বহুত মাতুব্বার আছে ঘুষ খেয়ে উল্টো বিচার করে, এরকম নেককার মাতুব্বার আছে না সমাজে? এই কুবুদ্ধিটা ছেড়ে দেন। ও যুবকরা, মদ গাঁজা বা ফ্যাশন ছেড়ে দাও, আল্লাহকে ভয় পাও। মেয়েরা মা বোনরা নামাজ কালাম পড়ো, আল্লাহকে ভয় পাও। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কাজে আমরা ভয় দিয়ে কি হবে? এই জন্য আমরা সামনের থেকে আর এই ভুল করব না, তাকেও আমার ভিতরে সেট করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন। আগে কয়েকদিন আগে জানছিলাম বিশ্ব ইজতেমার তারিখ 10, 11, 12 জানুয়ারি। পরবর্তীতে নাকি তারিখ চেঞ্জ হয়ে গেছে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা ইনশাআল্লাহ ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এই মাদ্রাসার পক্ষে আছেন তো? মাশাআল্লাহ, মাদ্রাসা করবেন। মাদ্রাসা না হলে তো আমরা উলামায়ে কিরাম আসতাম না। আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে কবুল করুন। মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ তাআলা এগুলো পূরণ করে দিক, সবাই বলি আমিন। আর হজে যাওয়ার নিয়ত যদি করে থাকেন, আমি একটা হজ বুকিং নেই, আমার দিক থাকেন একটা হজ বুকিং। তবলিগি যারা যান, মুরব্বীরা একটু সাক্ষী দেন। কেউরে যদি তবলিগি সিল্লেতি আর যদি তশকিল করে ফেলেন, তাহলে আপনারা কিনেন উসুল নেন না, 200 টাকা 500 টাকা যে জমা দাও। এই 500 টাকা জমা দিলে 5000 টাকা এমনি তুমি যে কোনো ভাবে গোছাই ফেলবা। আর যদি 500 টাকা না দিয়ে খালি নাম লেখাই দেয়, হয়তো যাবানি এই পাটটা কপ দিয়ে, তারপরে যাবানি ধান কটা বুনইয়ে, তারপরে যাবানি, এই খালি যাবানি, কোনোদিন যায় না। 500 টাকা জমা দিলি, তারপরে থেকে যার সিদ্ধান্ত পাকা করে ফেলে, যা থাকে কপালে, ছাগল গাছ গরু গাছ আমারে 5000 টাকা দেয়। সেম আপনি হজের নিয়ত করেন, উমরার নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনি এর জন্য হালকা একটু বুকিং দেন, হালকা একটু বুকিং দেন, আল্লাহ পাক আপনার বাকি টাকা জোগাড় করে দেবে। যাবেন না হজে? যাবেন না? নিয়ত করেন না হজে যাবেন না? হজে যাবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হজে যাওয়ার জন্য? টাকা দেন আর না দেন, হজের নিয়ত করেন, টাকা দেন আর না দেন, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আমি যে আপনাদের ফকিরহাটের মাওলানা আমির আলীর সাথে অত্যন্ত সুন্দর সার্ভিস দেবে, অ্যাড দেওয়ার জন্য বলছি না, সত্যি ভালো। আমি গেছি 3 বার, আমার ছেলেকেও মাঝে মাঝে পাঠাই তার সাথে, কেউ গেলেও তার সাথে আমি পরামর্শ দিই, যত সুন্দর সার্ভিস দেয়। তো আপনি হজে যাবেন, উমরায় যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। এই হজ উমরা উপলক্ষে পকেটে থাকলে 100 টাকা আপনি বুকিং দেন, মাদ্রাসায় খরচ হবে, উলামায়ে কেরাম দোয়া করবে, আপনি 100 টাকা দিয়ে চলে যাবেন। আর হুজুররা এই জায়গা দোয়া করতে থাকবে, আল্লাহ ওই লোকটা 100 টাকা দিয়েছে হজের নিয়তে, উমরার নিয়তে, তুমি তারে হজ উমরা যেটা ভালো লাগে সেটা তুমি কবুল করো। হুজুররা দোয়া করবে, আল্লাহ আপনার টাকার ব্যবস্থা করে